আসসালামু আলাইকুম, রমজান মোবারক। আশা করি সবাই ভালো আছেন। আমি ডক্টর মুজিবুর রহমান। তা আজকে আমাদের রমজান মাস যে আরম্ভ হবে, আমাদের এখানে কালকের থেকে আরম্ভ হবে থাইল্যান্ডে, হয়তোবা অন্যান্য দেশের আরম্ভ হয়ে গেছে। বাংলাদেশেও মনে করি কালকে মনে হতে পারে, আমি সঠিক এখনও জানি না। আমি তাইওয়ানে ছিলাম, কালকে রাত্রে তাইওয়ান থেকে এসেছি 10 তারিখে রাত্রে, আজকে 11 তারিখ। এই ভিডিওটা আমি এই জন্য করতেছি যে আমরা কিভাবে ইফতার করব, কিভাবে রাত্রে খাবারটা খাবো এবং কীভাবে সেহরি করব। রমজানের যে উদ্দেশ্য, আল্লাহ পাক যে এই নিয়ামত আমাদেরকে দিয়েছেন, তার উদ্দেশ্যটা কি, এবং এই উদ্দেশ্যটা যদি আমরা সঠিকভাবে ফলো করতে পারি, তাহলে আমরা ইনশাল্লাহ অনেক শারীরিক প্রবলেম দূর করতে পারবো। অ্যাকচুয়ালি আল্লাহ পাক হয়তোবা এই রমজান মাসটা আমাদেরকে দান করেছেন যে সমস্ত বছরের যে আবর্জনা আমাদের শরীরে জমেছে, সেগুলোকে বডি থেকে ক্লিন করার জন্য। আমি সবসময় বলি যে যত দিন পর্যন্ত আপনার বডি যে অ্যাসিডিক ওয়াশ, সবসময় বলি অ্যাসিডিক ওয়াশ প্রোডাক্ট, আমরা যাই খাই যা পান করি, একটা প্রোডাক্ট হবে, সেটাকে বলা হয় মানে গার্বেজ, মানে অ্যাসিডিক ওয়াশ প্রোডাক্ট। আমরা যত তাড়াতাড়ি এই প্রোডাক্ট শরীর থেকে বের করতে পারবো, আমরা ততই সুস্থ থাকব। আমরা মেডিসিনের মাধ্যমে, বিভিন্ন স্ট্রেসের মাধ্যমে, বিভিন্ন আপনারা জানেন বাতাস কি দূষিত, পানি দূষিত, খাবার দূষিত, সব কিছু আমাদের মানে বিপক্ষে কাজ করে। এইগুলো যদি আমরা শরীর থেকে বের না করতে পারি, তাহলে আমরা সুস্থতা ফিল করব না। রমজান মাসের উদ্দেশ্যটা হচ্ছে শরীরকে এইসব আবর্জনা থেকে মুক্ত করা। তাহলে আসুন কীভাবে আমরা সেটা করতে পারবো। এবং আরেকটা জিনিস এখানে ইম্পর্টেন্ট, আমি বলি যে এনজাইম, বাংলা এটা কী হবে জানি না। এনজাইম, অনেক ধরনের এনজাইম রয়েই গেছে। আমাদের বডি যে এই আবর্জনা ডেটক্সিফাই করে, সেইটাকে বলা হয় ডেটক্সিফাইং এনজাইম। আমাদের অনেকগুলো এনজাইম, ডাইজেস্টিভ এনজাইম, মেটাবলিক এনজাইম, ডেটক্সিফাইং এনজাইম, অনেকগুলো এনজাইম রয়ে গেছে। আমাদের যে আবর্জনা, এটা শরীরকে বুঝছেন মুক্ত করতে হলে এই এনজাইমেরও দরকার হবে। এই জন্য আমি বলি যে রমজান মাসে আমরা যতটুকু এনজাইম শরীরকে সাপ্লাই দিব, ততই আমাদের উদ্দেশ্যটা, রমজান মাসের উদ্দেশ্য, সেটা সফল হবে। তাহলে আসুন যে ইফতারটা কীভাবে করব। বাংলাদেশে অনেকগুলো অপশন রয়ে গেছে। আমি যেটা সবসময় রিকমেন্ড করতাম যে হানি লেমন টি। এর মানে কি, পানি, ভালো পানি নিতে হবে। আমার যে রিকমেন্ডেড হানি সেটা নিতে হবে। আমার যেখানে মানে রিকমেন্ডেড ভিনেগার সেইটা নিতে হবে। লেবু আপনাদের আছে সাথে, এবং হিউম্যান পিঙ্ক সল্ট। এইটা কীভাবে তৈরি করতে হয় আমি ডিটেলস বলবো না। আমার যে ফ্রি বুক, ওইটার মধ্যে সুন্দর মতো বলা আছে ও পোর্শন, কী কী ইনগ্রেডিয়েন্টস, কীভাবে এটা ইউজ করতে হবে, আপনারা ওইখানে একটু দেখে নেবেন। মানে এই হচ্ছে একটা অপশন। এইটা কিসের জন্য? দেখুন, সমস্ত দিন আমরা পানি ছাড়া থাকি, মানে আমাদের শরীরে ডিহাইড্রেশন হয়। এবং ওই যে বলছি যে আমাদের শরীর কাজ করে, আপনার যে এনজাইম, যত এনজাইম আমরা বেশি সাপ্লাই দিব, ততই আমাদের মানে এই রমজান মাসের যে উদ্দেশ্য, সেটা সফল হবে। এনজাইম কোথায় রয়ে গেছে? প্রচুর পরিমাণে এনজাইম মধুতে রয়ে গেছে, প্রচুর পরিমাণে এনজাইম ভিনেগারে রয়ে গেছে, এবং আরও কি রয়েছে লেবুতে? ভিটামিন, পটাশিয়াম, ভিটামিন সি আপনারা জানেন। এবং লেবুকে বলা হয় একটা লিভার ডেটক্সিফায়ার। এর মানে এই যে একটা হানি লেমন টি বললাম, এর মধ্যে আপনার শরীরের মিনারেলস থেকে আরম্ভ করে, ভাইটামিনস থেকে আরম্ভ করে, এবং ডেটক্সিফাইং এনজাইম থেকে আরম্ভ করে সব কিছু এর মধ্যে রয়ে গেছে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট বললাম যে ডিহাইড্রেশন, মানে আমাদের পানির দরকার। এর মানে কি, আমাদের শোরুমে এখন ভালো পানি পাওয়া যাচ্ছে, খুব ভালো পানি। ইউ ক্যান ইউজ দিস ওয়াটার। লেবু জোগাড় করতে হবে, ভিনেগার এবং মধু,
আর কি বলছি যে লেবু তো আপনার কাছে আসি এবং হিউম্যান পিঙ্ক সল্ট, এগুলা একসাথে একটা ব্লেন্ডার করে আপনারা 300-400 আপনার হাফ লিটার আপনারা করতে পারেন। আমরা যদি এই জিনিসটা ইউজ করি আমার মনে হয় না আর কিছু ইফতারের দরকার আছে। তবুও যদি আপনারা কিছুই করেন, আমি একটা ফল রিকমেন্ড করবো, যে এই ফলটা আমি বলি যে সবচেয়ে বেশি এনজাইম থাকে, সেইটাকে বলা হয় কিউই, সেইটাকে আমি বলি যে পাইনাপল, আনারস। আপনাদের রয়ে গেছে পেঁপে, আপনারা পেঁপে ইউজ করতে পারেন, গোয়াবা, এই ধরনের ফল একটা ইউজ করতে পারেন। বা আমাদের যে খেজুর, আমি বলি যে একটা বা দুইটা খেজুর আপনারা ইউজ করতে পারেন, দ্যাটস এনাফ। আরও অপশন আপনাদের রয়ে গেছে যে বেলের শরবত, অত্যন্ত ইম্পর্টেন্ট, এইটাও আপনারা ইফতারে ইউজ করতে পারেন। এরকম সবগুলো দরকার নাই, আপনারা একদিন হয়তো বা হানি লেমন টি, আরেক দিন হয়তো বা বেলের শরবত, আরেক দিন ফ্রেশ কোকোনাট ওয়াটার এবং কিছু ফল আপনারা ইউজ করতে পারেন। এই দিয়ে আমরা ইফতার শেষ করব, মানে বেশি খাবো না। আপনাদেরকে রিকোয়েস্ট করব, যদি আপনারা সুস্থ হতে চান এবং শারীরিক প্রবলেম সলভ করতে চান, এই 1 মাস এনাফ শরীরকে সুস্থ করার জন্য, তাহলে আপনাকে এর মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে। মানে ফল এবং এই যে 3-4টা অপশন বললাম, ইট ইজ এনাফ। আপনার বডি যা দরকারি সময় সব কিছু সে পাচ্ছে। এরপরে আপনারা মাগরিব নামাজ পড়েন। মাগরিব নামাজ পড়ার পরে আপনাদেরকে রিকোয়েস্ট করব, যদি সম্ভব হয় মানে ন্যাচারাল বা অর্গানিক শাকসবজি দিয়ে আপনারা একটা মাছ নিতে পারেন, মানে সামুদ্রিক মাছ আমাদের রয়ে গেছে, আমাদের শোরুমে এখন ডিম পাওয়া যায়, সে ডিম নিতে পারেন। এবং ভালো কার্বোহাইড্রেট, গুড কার্বোহাইড্রেট এবং গুড ফ্যাট রয়ে গেছে। অ্যাকচুয়ালি রমজান মাসের জন্য যা আপনার দরকার সব কিছু আমাদের শোরুমে রয়ে গেছে। গুড ফ্যাট থেকে আরম্ভ করে, গুড কার্বোহাইড্রেট, হেলদি কার্বোহাইড্রেট থেকে আরম্ভ করে, হেলদি প্রোটিন থেকে আরম্ভ করে, ডিম যা বললাম। এরপরে কী রয়েছে, পানি অত্যন্ত ইম্পর্ট্যান্ট। আমি এই রমজান মাসে আমি বলবো আপনারা আমাদের পানিটা ইউজ করেন, অত্যন্ত ভালো পানি। তো যাই হোক, আমরা এইভাবে কি বললাম যে রাত্রের খাবারটা এবং ইফতারটা যে আমরা এভাবে করি, আমাদের বডির যা দরকার সমস্ত দিনে যে আমরা রোজা রেখেছি মানে উপবাস করেছি, সেইটার বডির যে দরকার সব কিছু সে পাচ্ছে, সে আবার রিভাইটালাইজ হবে। মানে আমাদের শরীরে যা দরকার সব সে পাইছে, এখন সে খুশি। এটি এখন কথা হচ্ছে, রাত্রের খাবার যদি আমি খাই, আমি মনে করবো যে মাগরিবের পরে বা ঈশার নামাজের আগে খান। ভাত বেশি খাবেন না, কার্বোহাইড্রেট বেশি খাবেন না, কারণ এই যদি খান আপনার ঘুমের ভাব চলে আসবে, মানে আপনার নামাজ পড়তে পারবেন না, আপনার এবাদত যেটা আমরা করতে চাই সেটা করতে পারবেন না। আমাদের এনার্জি মানে কি, গুড ফ্যাট, গুড ওয়াটার, গুড প্রোটিন এবং ভেজিটেবলস। আর ফল তো ইফতার সময় আপনারা খেয়ে আসছেন, একটা ফল দ্যাটস এনাফ। এখন কথা হচ্ছে সেহরি। আমি মাঝে মাঝে বলি যে অ্যাকচুয়ালি সেহরি আপনারা করতে পারেন, নাও করতে পারেন, যদি সেহরি করতে চান, কারণ এটা সুন্নত, সেহরি করেন। আমি মনে করি যে টারমারিক টি, দ্যাটস ক্যান বি এ সেহরি, এবং এইটা অ্যান্টি ইনফ্ল্যামেটরি, অ্যান্টি অক্সিডেন্ট, ইমিউন বুস্টার। ওইখানে রয়েছে প্রচুর এনজাইম, কারণ ওইখানে মধুও থাকতেছে, ওইখানে কোকোনাট অয়েল আছে, গুড ফ্যাট থাকতেছে। এইটা একটা মিল, অ্যাকচুয়ালি এটা হচ্ছে এনার্জেটিক একটা মিল। মানে আপনার টারমারিক টিটা হচ্ছে, এটা হচ্ছে একটা মিল, এরপরে আর কিছু খাওয়ার দরকার নেই, দ্যাটস এনাফ। এরপর আপনার পানি পান করতে পারেন সমস্ত জিনিসের জন্য, কারণ পানিটা অত্যন্ত ইম্পর্টেন্ট। আপনি যদি এইভাবে চলেন দেখবেন যে আপনাদের বডির অনেক প্রবলেম সলভ হবে, আপনাদের গাট হেলদি হবে, এই আবর্জনা বের হয়ে যাবে, লিভার পরিষ্কার হবে, এবং গাট হেলথ এবং লিভার হেলথ আমি বলি যদি আপনারা ঠিক করতে পারেন, আপনার বাকি প্রবলেমগুলো ইনশাল্লাহ সলভ হবে। এরপরে যদি আপনারা সাইডেতে কিছু খাইতে চান, আমি রেকমেন্ড করবো ওটসটা কীভাবে তৈরি করতে হয়, অনেক ভিডিও রয়ে গেছে আমার, ওইখানে দেখে নেবেন। ওটসটা অত্যন্ত গাট হেলথের জন্য। আমি সবসময় বলি যে আমাদের শরীর পরিষ্কার করতে হবে,
আমাদের গাট হেলথ ইমপ্রুভ করতে পারি, আমাদের গুড ব্যাকটেরিয়া জন্মাইবে এবং গুড ব্যাকটেরিয়া আমাদের শরীরে প্রচুর পরিমাণে এনজাইম তৈরি করবে, ভিটামিন তৈরি করবে, ইমিউন সিস্টেম 85% ইমিউন সেল এখানে তৈরি হয় এবং আমাদের ব্রেন ফাংশন আমাদের গাট হেলথ থেকে আসে, যে ব্রেন ক্লিয়ার বলে। তাহলে আমাদের উদ্দেশ্য হব লিভারকে সুস্থ করা এবং গাটকে হেলথি করা, ক্লিন করা। এই দুইটা জিনিস আমাদের খেয়াল করতে হবে। এই দুইটা জিনিসের জন্য আমি যে বললাম যে ইফতারটা কীভাবে করবেন, রাত্রের খাবারটা কীভাবে খাবেন এবং সেহরিটা কীভাবে করবেন, তাহলে দেখবেন যে আপনারা 1 মাসে অনেক কিছু রেজাল্ট পাবেন, গ্যারান্টেড। একটা জিনিস সবসময় আপনাদেরকে রিকমেন্ড করবো, আমার বইতে লেখা আছে, যে খাবারগুলা আমাকে অ্যাভয়েড করতে হবে সেইগুলা আপনাদেরকে মাস্ট অ্যাভয়েড করতে হবে। যদি আপনারা রমজান মাসে যে উদ্দেশ্য আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন, রমজান মাস নিয়ামত, সেই যদি উদ্দেশ্য যদি আপনি সাকসেসফুল হইতে হন, তাহলে আপনাদেরকে ওই খাবারগুলো অবশ্যই বলুন। মানে ফ্রাইড ভাজি জাতীয় খাবার খাবেন না। যে কোনো ফ্রাইড ফুড ইটস অক্সিডাইজ ফুড, এটা শরীরের প্রচুর পরিমাণ এনজাইম আপনি ধ্বংস করবে। আমি যেটা বললাম যে অত্যন্ত ইম্পর্টেন্ট এনজাইম সিস্টেমকে সাপোর্ট দেওয়া, কারণ এই 2 নাম্বার খাবার মানুষের তৈরি এইসব খাবার, প্রসেস ফুড, জাঙ্ক ফুড, ফ্রাইড ফুড, এইগুলো আমাদের বডি প্রচুর পরিমাণে এনজাইম নষ্ট করে। আমাদের শরীরে এমনি এনজাইম নাই। আল্লাহ পাক আমাদেরকে এই রমজান মাসে এনজাইম আরও বেশি তৈরি করার জন্য, আমাদের গাট হেলথকে ভালো করি, আমাদের গুড ব্যাকটেরিয়া ভালো থাকে, তাহলে ওরা অনেক এনজাইম তৈরি করবে, ডেটক্সিফাইং এনজাইম। তাহলে রিকোয়েস্টটা আপনারা প্লিজ এইসব খাবার থেকে বিরত থাকতে হবে, আদারওয়াইজ কোনো রেজাল্ট আসবে না এবং রমজান ছাড়া অসুস্থ হতে পারেন। আমি বলতেছি যে আপনার অসুস্থ হবেন যদি এইসব খাবার কন্টিনিউ করেন, অসুস্থ হবেন, ডাইজেশন প্রবলেম হবে, গাট হেলথ হারাইবেন, লিভার হারাইবেন এবং অন্যান্য যে প্রবলেম রয়ে গেছে এগুলো বাড়বে। এর মানে কি, আপনারা আবার ডাক্তারের কাছে যাবেন, আবার মেডিসিন ইউজ করবেন, আবার টেস্টে যাবেন, আবার নিজেকে স্ট্রেস দিবেন এবং আপনি যে হেলথি লাইফ সেটা এনজয় করতে পারবেন না। তাহলে এখন জানেন, পরিষ্কার মতো জানেন, আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আমাদের এনজাইম সিস্টেমকে সাপোর্ট দেওয়া এবং আমাদের এনজাইম যাতে মানে লাইভ ফুড বেশি বেশি ইউজ করা। আপনাদের টেস্ট অনুসারে, আপনাদের অনুসারে, এটা আমার রিকমেন্ডেশন। আপনারা যে আমাদের খাবারের সুস্থ তালিকা রয়ে গেছে, যেসব খাবার এনজাইম বেশি রয়ে গেছে উদ্ভিদ জগতের খাবারে, মানে শাক সবজি এবং ফল, এর মধ্যে রয়ে গেছে প্রচুর পরিমাণে এনজাইম। আপনারা সি হুইটের স্যুপ পাক করতে পারেন, অত্যন্ত ভেরি গুড। এখানে প্রচুর পরিমাণে শরীরের জন্য যা দরকার সি হুইটের সব রয়ে গেছে। তাহলে নেক্সট হচ্ছে যে সাপ্লিমেন্ট, অ্যাডাপ্টোজেন, বেকিং সোডা যেগুলো আমি রিকমেন্ড করি, এগুলো কি এই রমজান মাসে কন্টিনিউ করবো? নো নিড, দরকার নাই। একমাত্র টারমারিক টিটা আপনাদেরকে রিকমেন্ড করবো, বেকিং সোডা দরকার নাই। কারণ এই সময় আমি শরীরকে প্রচুর অ্যালকালাইন ফুড সাপোর্ট দিচ্ছি, অ্যালকালাইন ওয়াটার নিচ্ছি, এই জন্য বডি ইনশাল্লাহ অ্যালকালাইন স্টেজে থাকবে। এই সময় বেকিং সোডা দরকার নাই। সাপ্লিমেন্ট আপনারা, এটা একটা খাবার, সাপ্লিমেন্ট হচ্ছে খাবার, যেটা মনে রাখবেন। ইউজ করতে পারেন, না ইউজ করতে পারেন, দিস ইজ ডিপেন্ডস অন ইউ। আমি মনে করি আপনারা যদি আমার রিকমেন্ডেশন ফলো করেন, আপনার সাপ্লিমেন্টের সময় দরকার হবে না। আর যারা ইমার্জেন্সিতে আছে মেডিসিন, তারা কিন্তু মেডিসিন কন্টিনিউ করবেন। মানে ইমার্জেন্সি মেডিসিন আমি বলেছি, মেডিসিন অ্যাকচুয়ালি বলি এইটা একটা টক্সিন, কিন্তু ইমার্জেন্সি ক্ষেত্রে আপনাদেরকে মেডিসিন অবশ্যই ফলো করতে হবে। তাহলে আমরা আজকের যে এই রমজান মাসের যে উদ্দেশ্য, যে আল্লাহ পাক আমাদেরকে রমজান মাস মানে নিয়ামত হিসাবে দান করেছেন, সেটা সফল করতে আমি আপনাদেরকে এই রিকমেন্ডেশনগুলো দিলাম। আপনার ফলো করেন, দেখবেন যে রেজাল্ট আল্লাহ পাক আমাদেরকে দিবেই। এই রমজান মাসে ইবাদতের সময় আমাদের শরীরে শক্তি থাকতে হবে। মনে করবেন যে রমজান মাসে কিন্তু শরীরের শক্তি বেশি হয় যদি আপনারা ফলো করেন। নেক্সট হচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভিটি। আমি সবসময় বলি ইট ডাজন্ট ম্যাটার, ফিজিক্যালি আমাদের সবসময় অ্যাক্টিভ হতে হবে। আমি মনে করি বেস্ট হচ্ছে ফিজিক্যাল এক্সারসাইজ সময় হচ্ছে ইফতারের আগে। মানে ইফতারের আগে মানে এক্সট্রিম কোনো অ্যাক্টিভিটি দরকার নাই, হাঁটবেন, সাঁতার কাটবেন, ইয়োগা কিছু পজিশন করতে পারেন, ব্রিথিং এক্সারসাইজ, এটা করবেন এমন সময় যে গোসলটা করার পরে আপনার ইফতারের জন্য রেডি হবেন। কারণ আমরা ফিজিক্যাল অ্যাক্টিভিটি যখন করি তখন আমাদের আরও পানির দরকার হবে শরীরে।
আর পানিটা ইমিডিয়েটলি মানে আপনি এমন একটা টাইম ফিক্স করবেন যে ইফতারের আগে জাস্ট আপনি গোসলটা করতে পারেন, মানে রেডি হইতে পারেন, ইফতার রেডি থাকলো, গোসল করলেন, এর আগে ফিজিক্যাল অ্যাক্টিভিটি স্টপ করলেন, এরপর আপনি ওই যে বললাম পানি, ভালো পানি, সবচেয়ে বেস্ট হচ্ছে হানি লেমন টি এবং বেলের শরবত নিতে পারেন, ফ্রেশ কোকোনাট নিতে পারেন, আপনার পছন্দ অনুসারে, যেরকম একটা অপশন আছে। তাহলে আমরা এখন জানি কি কি আমরা ফলো করব এবং কি কি জিনিস আমরা ফলো করব না এই রমজান মাসে, তাহলে আপনারা রমজান মাসের সমস্ত উপকারিতা পাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ পাক আমাদের সবাইকে ইবাদত করার যে তৌফিক দান করুন এবং রমজান মাসটা অ্যাকচুয়ালি ইবাদতের মাস এবং আল্লাহ পাক আমাদের যে চাহিদা বা আমরা যে চাচ্ছি যে আমাদের সুস্থ থাকার মানে তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম।